আসসালামু আলাইকুম। কুকিং স্টুডিও বাই আইজা চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ করে দেখাবো খুব ছোট সাইজের মুচমুচে খাস্তা 1 টাকার সিঙ্গারা। আর মাত্র 1 কাপ আটা দিয়ে তৈরি করেছি 24টা সিঙ্গারা। খুব সহজভাবে বানিয়ে দেখানোর চেষ্টা করেছি। আর আমার রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সিঙ্গারা তৈরি করার জন্য নিয়েছি 1 কাপ পরিমাণ আটা, আধা চা চামচ কালো জিরা, আধা চা চামচ লবণ আর 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এখন তেল আর আটাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এভাবে কষলে কষলে একটু মিশিয়ে নিলে তেল আর আটাটা খুব ভালোভাবে মিশে যাবে। কিছুক্ষণ মেশানোর পর এক মুঠ আটা নিয়ে এভাবে চাপ দিয়ে দেখতে হবে এটা ঝুরঝুরে হয়ে গেছে কিনা। এরকম ঝুরঝুরে হয়ে গেলে বুঝতে হবে তেল আর আটাটা খুব ভালোভাবে মিশে গেছে। এখন অল্প অল্প করে পানি নিয়ে আমি একটা ডো তৈরি করে নিব। আর আমি একবারে পানিটা দিচ্ছি না, অল্প অল্প করে পর্যায়ক্রমে যতটুকু লাগে আমি পানিটা অ্যাড করে নেব। আরও সামান্য একটু পানি নিয়ে আমি এভাবে ভালোভাবে মথে নিচ্ছি। ডোটা এমনভাবে তৈরি করতে হবে যেন খুব নরম বা শক্ত না হয়, মাঝামাঝি পর্যায়ের হয়। যদি নরম হয় তাহলে সিঙ্গারা শেপ দিতে প্রবলেম হবে। একটি ঢাকনা দিয়ে ঢেকে আমি এখন সিঙ্গারার পুরটা তৈরি করে নিব। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল, হাফ চা চামচ পরিমাণ পাঁচফোড়ন। পাঁচফোড়ন থেকে যখন হালকা সুঘ্রাণ বেরিয়ে আসবে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ। পেঁয়াজটাকে নেড়ে চেড়ে দিয়ে অপেক্ষা করব পেঁয়াজটা নরম হয়ে আসা পর্যন্ত। আমি পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন করে ভাজবো না, জাস্ট একটু নরম করে নেব, এরকম সাদাই থাকবে। এই তো পেঁয়াজটা কিন্তু বেশ নরম হয়ে গেছে। এখন অ্যাড করে দেব সামান্য পরিমাণ পানি। দিয়ে দিচ্ছি 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ পরিমাণ হলুদ গুঁড়া, আধা চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, আধা চা চামচ পরিমাণ জিরার গুঁড়া আর দিয়ে দিব প্রয়োজন মতো লবণ। আমি এখানে 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে নিয়েছি, আপনারা লবণটা স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা ও রসুন বাটা। আমি এখানে শুকনা মরিচের গুঁড়াটা ব্যবহার করছি না, কারণ আমার কাছে সিঙ্গারার আলুর যে পুরটা সেটা হলুদ কালারই ভালো লাগে। এভাবে নেড়ে চেড়ে মশলাগুলোকে একটু কষিয়ে নিতে হবে। আমি এভাবে ছোট ছোট করে আলু কেটে পানিতে ভিজিয়ে রেখেছিলাম যেন আলুটা কালো না হয়ে যায়। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ আলু। আলুটাকে এভাবে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। ঢাকনা দিয়ে দিচ্ছি আলুটা সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। ঢাকনা খুলে দেখে নিচ্ছি আলুটা সিদ্ধ হয়ে গেছে কিনা। আমার আলুটা একদম পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে। আর আলুটা যদি এখন সিদ্ধ না হয় তাহলে আরেকটু পানি অ্যাড করে দিবেন। সামান্য একটু পানি থাকা অবস্থায় দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। আপনারা যে পরিমাণ ঝাল খেতে পছন্দ করেন সেই পরিমাণ কাঁচামরিচ দিয়ে নেবেন। আর আমি এখন কিছু আলুকে এভাবে চেপে চেপে ভেঙে দিচ্ছি, আর কিছু আলু এরকম গোটাই থাকবে। এই যে দেখতে পাচ্ছেন আলুর পানিটা কিন্তু একদম শুকিয়ে গেছে আর আমার পুরটাও কিন্তু একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। রেস্টে রাখার পর আমার ডোটা কিন্তু সামান্য নরম হয়ে গেছে, সেজন্য ডো বানানোর সময় এটাকে বেশি নরম করা যাবে না। ডোটাকে ভালোভাবে একটু মথে নিচ্ছি। আমি এখন একটু লম্বাটে শেপ করে নিচ্ছি যাতে লেচি কেটে নিতে সুবিধা হয়। একটা ছুরির সাহায্যে আমি এভাবে 3 ভাগ করে 3টা লেচি কেটে নিয়েছি। প্রতিটা লেচি থেকে আমি তৈরি করব 8টা সিঙ্গারা। সামান্য একটু আটা নিয়ে আমি এখন গোল করে একটা রুটি বানিয়ে নিব। আর এটা কিন্তু খুব পাতলাও করা যাবে না, আবার খুব বেশি মোটাও করা যাবে না। একটা ছুরির সাহায্যে এভাবে 8 ভাগ করে নিচ্ছি। বাসায় যদি পিৎজা কাটার থাকে তাহলে পিৎজা কাটার দিয়েও এভাবে 8 ভাগ করে নিতে পারবেন। আমি প্রত্যেকটাতে আলুর যে পুরটা রেডি করেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি। এখন আমি যেটা করব, সামনের অংশটা এভাবে নিয়ে পিছনে চাপ দিয়ে লাগিয়ে দিব। আমি প্রত্যেকটা এরকম করে নিচ্ছি। এখন আমি যে কাজটা করব সেটা একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। আমি পিছনের দুটি অংশ এভাবে একসাথে করে নিব। একসাথে করে আমি মাঝখানের অংশটা এভাবে চেপে চেপে লাগিয়ে নিচ্ছি। পাশের যে দুটি খোলা অংশ আছে সেই দুটি অংশকেও এভাবে আমি চেপে চেপে একসাথে করে লাগিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আমি এটা কিভাবে করছি। এই তো তৈরি হয়ে গেল আমার মিনি সিঙ্গারা। আমি সবগুলো সিঙ্গারা এভাবে বানিয়ে নিয়েছি। সিঙ্গারা ভাজার জন্য নিয়ে নিচ্ছি সয়াবিন তেল। আমি সিঙ্গারাগুলোকে ডুবো তেলে ভাজবো। তেলটা যখন সামান্য পরিমাণ গরম হয়ে আসবে সিঙ্গারাগুলোকে একটা একটা করে ছেড়ে দিব।
তেলটা খুব বেশি গরম করে সিঙ্গারাগুলো দেয়া যাবে না, তাহলে কিন্তু উপরে কালার চলে আসবে আর ভিতরে কাঁচা থেকে যাবে। চুলার আঁচটাকে এ পর্যায়ে একদম কমিয়ে রেখেছি, তার মানে লো টু মিডিয়াম আঁচে আমি কিন্তু সিঙ্গারাগুলোকে ভেজে নিব। যখন সিঙ্গারার নিচে এরকম কালার চলে আসছে, একটা বড় কাঁটা চামচের সাহায্যে আমি সিঙ্গারাগুলোকে উল্টে নিচ্ছি। এই তো আমার সিঙ্গারাগুলোর কিন্তু একদম দোকানের মতো পারফেক্ট কালার চলে আসছে। একটা স্ট্রেনারের সাহায্যে আমি সিঙ্গারাগুলোকে এভাবে একটু উল্টে পাল্টে দিব। পারফেক্টলি আমার সিঙ্গারাগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি পরিবেশন করে নিচ্ছি। এখানে কাগজ দেওয়ার কারণ হলো যেন দোকানের মতো দেখতে লাগে। এখন কয়েকটা কাঁচামরিচ আর পেঁয়াজ উপরে দিয়ে সাজিয়ে নিব যেন দেখতে আকর্ষণীয় লাগে। একটা সিঙ্গারা ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচে আর খাস্তা হয়েছে। এভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। আজ এই পর্যন্তই।